নমস্কার, আমি নুপু আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। সঙ্গে থাকুন, চলুন। আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের একদম বাটার চিকেন করে দেখাবো। স্বাদে গন্ধে দারুণ, একবার বানিয়ে দেখবেন আপনারা। চলুন আমি কি করে বানালাম আপনাদের দেখাই। আমি 250 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম। তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ আদা রসুন বাটা মিক্স করে ওটা 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর ওদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম হলে আমি চিকেনগুলো ভেজে নেব। একদম ব্রাউন করে ভাজতে হবে কিন্তু। আর চিকেনগুলো ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায়, ওই জন্যে ঢাকা দিয়েই ভাজলাম। দেখুন প্রায় সিদ্ধই হয়ে এসেছে চিকেনগুলো। তারপরে একদম ব্রাউন হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলো প্লেটে তুলে নেব। তারপরে চিকেনের তেলটার মধ্যেই আমি 1 কিউব বাটার দিয়ে দিলাম, যেহেতু এটা বাটার চিকেন। তারপরে একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আরও 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। আর 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। তার মধ্যে কিছুটা নুন আর কিছুটা মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নুন মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। দেখুন কীরকম কষে গেছে। এবারে পেঁয়াজ আর টমেটোটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, সেই জন্যে আমি একটু জল দিয়ে আবার ঢেকে দিলাম। এখন ঢাকনা খুলে দেখব পুরো সিদ্ধ হয়ে গেছে। আর ভালো রঙের জন্য আমি 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা অফ করে দিলাম। আমি এই মিশ্রণটি একটি বোলে ট্রান্সফার করে নিলাম এবং ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে স্মুথ পেস্ট করে নিলাম। একদম স্মুথ হতে হবে কিন্তু। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ফুটলে আমি আর 1 কিউব বাটার দিয়ে দিলাম, একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি চিকেনের টুকরোগুলো ওই মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম। চিকেনটা তো সিদ্ধ হয়েই ছিল, এটা হতে আর বেশিক্ষণ লাগবে না। আমি একবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে ফিরে এলাম। দেখুন মোটামুটি আমার বাটার চিকেন রেডি। এরপর আমি ওটাকে একটা বোলে নিয়ে ওর মধ্যে আবার একটু কসুরি মেথি আর আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম গার্নিশের জন্য। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার, ভালো থাকবেন সবাই।